জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাত ও জাহান্নামের ফয়সালা যখন হবে, একদল লোককে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল পরায়া, বেড়ি পরায়া, ডান্ডা বেড়ি পরায়া যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জান্নাতি লোকগণ জাহান্নামী লোকদেরকে প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতি লোকেরা জাহান্নামী লোকদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামী ভাইয়েরা, কিসের কারণে আজকে তোমাদের হাতে পায়ে ডান্ডা বিড়ি, কিসের কারণে আজকে তোমাদের পায়ে হাতে শিকল, কিসের কারণে আজকে তোমরা জাহান্নামের অধিবাসী? দুনিয়ার জমিনে থেকে এমন কেউ অন্যায় করেছিলে, পাপ করেছিলে, যার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি নারাজ হইয়া, বেজার হইয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দিলেন? তোমাদের আমলটা কি? জাহান্নামীদেরকে যখন জান্নাতীরা এই প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফিহি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামের ব্যক্তিরা উত্তর দেবে, জাহান্নামের আসামিরা উত্তর দেবে, ও জান্নাতি ভাইয়েরা, কিসের কারণে আমরা আজকের জাহান্নামের উপযুক্ত হইলাম, জাহান্নামে আসলাম? জাহান্নামে আসার প্রথম নম্বর কারণ হইল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা তো নামাজি ছিলাম না, নামাজ আদায় করতাম না, নামাজি ছিলাম না, নামাজ আদায় করি নাই। জাহান্নামে আসার এক নম্বর কারণ, প্রথম নম্বর কারণ, আমরা নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা যে জাহান্নামে আসলাম, যার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি নারাজ হইছেন, আমাদের প্রতি বেজার হইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল সিজদা দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল নামাজ আদায় করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল জামাতে নামাজ আদায় করার জন্য। জামাতে নামাজ আদায় করি নাই, নামাজে ছিলাম না। আজকে এই জাহান্নামে আসামি হওয়ার কারণ, এক নম্বর কারণ হইল আমরা নামাজ আদায় করি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার দুই নম্বর কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। মিসকিনদেরকে খাবার দিতাম না, খাদ্য প্রদানে উৎসাহ দিতাম না। কোনো অভাবী মানুষ আসলে তাড়াইয়া দিতাম, ধমক দিয়া দিতাম, মানুষদেরকে খাবার দিতাম না। কোনো মানুষ কোনো কিছু চাইলে মনটা কঠোর করে রাখতাম, মনটা পাথর করে রাখতাম। মানুষ চাইলে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতাম, খারাপ ব্যবহার করতাম। অভাবী মানুষ, কোন মানুষ আমার কাছে কোনো কিছু চাইছে, যাওয়ার পর তার আবদার আমি রাখি নাই, ধমক দিয়া তারে সরাইয়া দিতাম। জাহান্নামে আসা দুই নম্বর কারণ হইল অভাবী লোকদেরকে খানা দিতাম না। কোনো মানুষ কোনো কিছু চাইলে তার চাওয়াটা পূরণ করতাম না। মনটা বড় পাথর, মনটা বড় শক্ত হয়ে গেছিল। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। জাহান্নামে আসার তিন নম্বর কারণ হচ্ছে যারা দিন সম্পর্কে আলোচনা করত, ইসলাম সম্পর্কে, পরকাল সম্পর্কে, সেই দিন নিয়ে, ইসলাম নিয়ে, পরকাল নিয়ে আমরা ঠাট্টা করতাম, মস্কারি করতাম। জোরে কই নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন মানুষ নামাজ পড়ে না, কিন্তু নামাজকে নিয়ে ঠাট্টা করলে তার ঈমান থাকবেনি, ঈমান থাকবে না। নামাজ পড়েন নাই, কিন্তু যদি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ হতে পারে মাফ করে দিবে। কিন্তু নামাজকে নিয়ে ঠাট্টা করলে
কোরআনকে নিয়ে ঠাট্টা করলে, আল্লাহর কোনো বিধানকে নিয়ে ঠাট্টা করলে সঙ্গে সঙ্গে আপনি বেঈমান হয়ে যাইবেন। তাই নামাজ পড়ি নাই, এত বড় অন্যায় করেছি, কিন্তু নামাজের ব্যাপারে ঠাট্টা মস্কারি করা, আলেম ওলামাদেরকে নিয়ে ঠাট্টা মস্কারি করা, পরকালকে নিয়ে ঠাট্টা মস্কারি করা, ইসলামকে নিয়ে ঠাট্টা মস্কারি করা, বেঈমান সঙ্গে সঙ্গে হয়ে যাইবে। কারণ ঠাট্টা মস্কারি করলে আল্লাহর কোনো হুকুমকে, আল্লাহর কোনো বিধানকে নিয়ে ঠাট্টা মস্কারি করলে তার ভিতরে ঈমান থাকে না। এরপরে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামী যাওয়ার 4 নম্বর কারণ, জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ও জান্নাতি ভাইরা আমার, জাহান্নামে আসার 4 নম্বর কারণ হইল পরকাল জগৎকে আমরা বিশ্বাস করতাম না। পরকালের যখন আলোচনা হইতো, কথা হইতো, আমরা উড়াইয়া দিতাম, যাও যাও হুজুরের কামইতা পরকালের কথা কন, হুজুরের কামইতা হাসর ময়দানের কথা কন। আলেম উলামাগণ যখন বয়ান করতো, কোরআন দিয়া বয়ান করতো, হাদিস দিয়া বয়ান করতো, তখন এইগুলার আমরা পাত্তা দিতাম না, পরকালকে আমরা বিশ্বাস করতাম। এই কারণে আজকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল পরায়া, জাহান্নামের বিড়ি পরায়া, জাহান্নামের ডান্ডা বিড়ি পরায়া আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। ও ভাই, আপনার আমার সম্পর্কটা যদি কোরআনের সাথে না থাকে, নবীর সুন্নাহর সাথে না থাকে, ইসলামের সাথে না থাকে, ভাই আমার, আপনি তো মুসলমান, আমিও মুসলমান, আপনি আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনার এলাকা মুসলমানে ভরপুর, কিন্তু মসজিদের মাইকে যখন আজান হয় ভাই, ভাই কোন মুসলমানের সন্তান আজান হওয়ার পরে ঘরে বসে থাকতে পারে না। কোন মুসলমানের বাচ্চা আজান হওয়ার পরে, আজান শোনার পরে ঘরে বসে থাকতে পারে না। কারণ যেই রব আমাকে বানাইছেন সেই রবের পক্ষ থেকে ডাক এসে গেছে, আর দেরি নয়। দুনিয়ার কাজ, দুনিয়ার সবকিছু, দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ক্ষেত খামার, দুনিয়ার দোকানপাট, দুনিয়ার হাজারো ঝামেলা ফেলে দিয়ে একমাত্র আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য, মহান রবকে সেজদা করার জন্য চইলা গেলাম রবের ঘর, আল্লাহর ঘর, মসজিদে চইলা গেলাম। ঠিক কিনা জোরে গান। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, আপনি যখন, আপনাকে যখন কবরে রাখা হবে, দুনিয়ার কোনো সম্পদ আপনার কবরে যাবে না, দুনিয়ার কোনো সন্তান আপনার কবরে যাবে না, দুনিয়ার কোনো মাল আপনার কবরে যাবে না, দুনিয়ার কোনো জায়গা আপনার কবরে যাবে না, দুনিয়ার কোনো জমি আপনার কবরে যাবে না, দুনিয়ার কোনো সম্পদ আপনার কবরে যাবে না, এই দুনিয়ার কোনো মেল ফ্যাক্টরি আপনার কবরে যাবে না, দুনিয়ার কোনো দলিল আপনার কবরে যাবে না, দুনিয়ার কোনো মাল সামান আপনার কবরে যাবে না, দুনিয়ার কোনো আইটেম আপনার কবরে যাবে না। আল্লাহ নবী হাদিসের ভিতরে ডাক দিয়া কয়, জাআল কুরআনু ইনদা রাসিহি, কবরে পাইবা আমল পাইবা যার সম্পর্কটা কোরআনের সাথে ছিল, যে কোরআন তালাওয়াত করতা, কোরআন তালাওয়াত শুনতা, যে কোরআনের তাফসীর শুনতা, যে কোরআনের আলোচনা শুনতা, ওই আলোচনা শোনার পর, ওই আলোচনার উপর আমল করার পরে, এই আমল লইয়া যদি তুমি কবরে যাও, তাহলে পৃথিবীর মানুষেরা যখন তোমার একা একা কবরে শোয়া দিয়ে আসবে, তোমার যখন মাটি পাড়ায়া পাড়ায়া যখন মাটি দিয়া মানুষ চইলা যাবে, পৃথিবীর সমস্ত মানুষ যখন তোমার উপরে বাঁশ দিয়া চইলা যাবে, তোমার জন্য যখন অন্ধকার গর্ত খনন করা হবে, সাপ বিচ্ছুর গর্ত খনন করা হবে তোমার জন্য, কিন্তু তোমার সম্পর্কটা যদি কোরআনের সাথে থাকে, তুমি যদি নামাজি হও, তুমি যদি সাজদাওয়ালা হও, তুমি যদি আল্লাহওয়ালা হও, তুমি যদি কোরআন তেলাওয়াত করনেওয়ালা হও, তুমি যদি কোরআনের উপর আমল করনেওয়ালা হও, পৃথিবীর সব কিছু মানুষ তোমাকে ছেড়ে দিয়ে যাবে, কিন্তু কোরআন তোমার মাথার কাছে জান্নাতি একটা পাখির রূপ ধারণ করে তোমার মাথা বরাবর আইসা বইসা যাবে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ জোরে কইতেন না? আল্লাহ নবী হাদিসের ভিতরে ডাক দিয়া কয়, যা আল কুরআন ইনদা রাসিহি, কুরআনের সাথে যেই বান্দার সুসম্পর্ক থাকবে, যে বান্দাটা কুরআনের সাথে সম্পর্ক রাখবে, সেই বান্দাটার মাথা বরাবর কুরআন জান্নাতি একটা পাখির নেই হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আইয়ামিনিহি। বান্দার যে ব্যক্তিকে মানুষগণ, পৃথিবীর মানুষগণ অন্ধকার গর্তে, মাটির গর্তে উপরে বাঁশ দিয়া চাপায়া চাপায়া পাড়ায়া পাড়ায়া মানুষগণ মাটি দিয়া চইলা গেছে, ওই মৃত ব্যক্তির সম্পর্ক যদি নামাজের সঙ্গে থাকে, হাদিসের ভিতরে নবী ডাক দিয়া কয়, ওয়াসসালাতু আইয়ামিনিহি, নামাজটা বান্দার মৃত ব্যক্তির ডান পাশে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ওয়াসসালাতু আইয়ামিনিহি। এরপরে হাদিসের ভিতরে আমার নবী 3 নম্বর যে আমলটার কথা বলেছেন, ওয়াসসাওমু আন শিমালিহি। এই পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, বান্দার সম্পর্কটা যদি রোজার সঙ্গে থাকে, এই সামনে রোজা আসতেছে, কোন মুসলমানের সন্তান কোনোদিন বিনা কারণে রোজা ভাঙতে পারবে না। রোজা ভাঙা কোন মুসলমানের জন্য কাজ না। আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। নামাজ যেমন ফরজ, রোজা তেমনই ফরজ। নামাজ যেমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, রোজাও নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ঠিক কিনা জোরে কার? ঠিক কিনা জোরে কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওয়াসসাওমু আন শিমালিহি, যে ব্যক্তির সম্পর্কটা রোজার সঙ্গে থাকবে, রোজা ভাঙবে না। পৃথিবী বান্দার সামনে যত প্রকার আইটেম, যত প্রকার খাবার থাকুক না কেন, বান্দা রোজা ভাঙবে না, বান্দা রোজা পালন করবে। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করবে না, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে লাথি দিয়ে ছুঁড়ে ফেলবে না, বান্দা আল্লাহর বিধানকে তার কলেজায় রাখবে, বান্দা আল্লাহর বিধানকে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে বান্দা মাথার উপরে রাখবে, বান্দা আদায় করবে। আল্লাহর নবী হাদিসে ডাক দিয়া কয়, ওয়াসসাওমু আন শিমালিহি, বান্দা ওই বান্দাকে পৃথিবীর মানুষ ফালাইয়া দিয়া গেছে কবরে, কিন্তু যেই বান্দা না খাইয়া পবিত্র রমজান মাস, পবিত্র মাসটাকে বান্দা কলঙ্কিত করে নাই, নিজের রূহটাকে কলঙ্কিত করে নাই, আমলনামাটাকে কলঙ্কিত করে নাই, বান্দাটা একটা রোজাও বান্দা ভাঙে নাই। হাদিস শরীফে নবী ডাক দিয়া কয়, ওয়াসসালাতু আইয়ামিনিহি ওয়াসসাওমু আন শিমালিহি, ওই বান্দার বাম পাশে রোজা উপস্থিত হয়ে যাবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, আর বান্দার সমস্ত নেক আমল, বান্দার চোখের পানি, বান্দার কান্না, বান্দার মুনাজাত, বান্দার দান সদকা, বান্দার হালাল খাবার, বান্দার সমস্ত ইবাদত, বান্দার সুবহানাল্লাহ, বান্দার আলহামদুলিল্লাহ, বান্দার তাসবিহ তাহলিল, বান্দার তেলাওয়াত, বান্দা দিনের জন্য যত কাজ করেছে পা বরাবর বান্দার কাছে হাজির হয়ে যাবে। আর হাজির হয়ে জান্নাতি পাখিটা বান্দাকে ডাক দিয়া বলবে, ওই রূহটাকে ডাক দিয়া বলবে, ও রূহ, তোমার কোনো চিন্তা নাই, ও আল্লাহর বান্দা, তোমার কোনো টেনশন নাই, তুমি কোনো চিন্তা করো না, তুমি ভাইব না আমি দুনিয়ার কোনো সাধারণ পাখি, না না, আমি দুনিয়ার কোনো সাধারণ পাখি না, আমি জান্নাতি পাখি। যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি পাখি তোমার পিছু ছাড়ব না। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্ত আত্মা, প্রশান্ত রূহ, প্রশান্ত আত্মা,
যারা তাদের রূহটাকে গুনাহ করে কলুষিত করে নাই, গুনাহ করে কলঙ্কিত করে নাই, গুনাহ হয়ে গিয়েছিল আল্লাহর কাছে তওবা করেছে, গুনাহ হয়েছিল আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, গুনাহ হয়েছিল আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়েছে, এরকম একদম রূহকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আমার নেককার বান্দাদের কাতারে ঢুকো, আমার সালেহ বান্দাদের কাতারে ঢুকো, আমার আমলওয়ালা বান্দাদের কাতারে ঢুকো, আমার সন্তোষওয়ালা বান্দাদের কাতারে ঢুকো। এই কাতারে ঢুকে নেককার কাতারে ঢুকো, নেককার কাতারের সঙ্গে তুমি আমি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো। নেককার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন, ভাই আপনি আমি নেককার হইলে তো জান্নাতে প্রবেশ করতে পারবো, আর যদি গুনাহ করতে 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 দিলটাকে অন্তরটাকে কালো বানায় ফেলায়, তাহলে জাহান্নামের আযাব, ভয়ঙ্কর আযাব, বিভীষিকা রূপ জাহান্নামের শাস্তি, ভয়ঙ্কর শাস্তি দিগা 1 সেকেন্ড সহ্য করার ক্ষমতা, 1 মিনিট সহ্য করার ক্ষমতা কোনো রূহের নাই, কোনো মানুষের নাই, ঠিক কিনা জোরে গান। তাই পবিত্র রমজান মাসকে সামনে রেখে, পবিত্র মাসকে সামনে রেখে যে নসিহতগুলা হবে, যে ওয়াজগুলা হবে, যে বয়ান হবে, মসজিদ আলোচনা, তাফসীর আলোচনা, ওয়াজ মাহফিল আলোচনা, আলেম উলামাদের আলোচনা মাইনা যদি আপনি জীবন গড়তে পারেন, তাহলে আপনি হইবেন একজন নেককার বান্দা, ঠিক কিনা জোরে গান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে, হায়াতে জিন্দেগিতে আপনার আমার এই হায়াতের জিন্দেগির ভিতরে একটা পরীক্ষা করার জন্য পাঠাইছেন। কার কোন অবস্থায় মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায় কে বলতে পারবো না। মৃত্যু কখন হয়, কোথায় হয়, কোন অবস্থায় হয়, কেউ আমরা বলতে পারবো না। পারবো না কি ভাই? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলাল তোমারি না, হবে এলাল তোমারি নাম, হবে এলাল তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনে হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনে হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতুই টান দিলে হে মালিক, ও সুতুই টান দিলে মালিক, সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাই রে দুনিয়াতে। গাড়ি বাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতাই কেটেছে জনম কত অহংকার। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতাই কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে
দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালার নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। আমরা সকলে বাড়িওয়ালা, কিন্তু এই বাড়ির ভিতরে আপনার আমার আগে কত মানুষ ঘুমাইছে, এ ঘরে কত মানুষ ঘুমাইছে, এ রাস্তা দিয়ে কত মানুষ হাঁটছে, এই বাজার থেকে কত মানুষ বাজার করছে, এই জমিনে কত মানুষ কাজ করেছে। তারা আজকে কোথায়? বলে তারা আজকে কবরে। আপনার বাবা কবরে, আপনার দাদা কবরে, আপনার ভাই কবরে, কত মানুষ কবরে, আপনার সমবয়সী কত বন্ধু কবরে। একবারও কি কবরের কথা স্মরণ হয় না? একবারও কি মৃত্যুর কথা স্মরণ হয় না? একবারও কি হাসরের ময়দানের কথা স্মরণ হয় না? একবারও কি কবরের ভয়ঙ্কর আযাবের কথা স্মরণ হয় না? কত মানুষ, আপনার তাজা ভাইটা আপনার কাছ থেকে বিদায় হয়ে গেছে, সেই ভাইটা আজকে কবরে। আপনার বাবা চোখের সামনে বিদায় হয়ে গেছে, সেই বাবা আজকে কবরে। আপনার চোখের সামনে আপনার দাদা বিদায় হয়ে গেছে, সেই দাদা আজকে কবরে। ও মুসলমান ইমানদার বৃদ্ধ বাবা, যে যুবক ভাই মা বোনেরা আমার, কবরের আযাব, কবরের ভয়ানক বিষয় সম্পর্কে আলেম উলামাগণ এত বয়ান করেন, এত আলোচনা করেন, এমন কোন মানুষ নাই দিল অন্তর থরথর কইরা কাঁপে না। মানুষ যখন কবরের ময়দানের আলোচনা হয়, মৃত্যুর আলোচনা হয়, মানুষগুলা মুরগির বাচ্চার মতো, কবুতরের বাচ্চার মতো ভেবে লাফাইতে থাকে, থরথর করে কাঁপতে থাকে। কত আল্লাহর বান্দারে দেখেছি সেই পাগলের মতো অদৃশ্য হয়ে যায়, পাগলের মতো এমন থরথর করে কাঁপে। বলে আলেম উলামাগণ যখন বয়ান করেন, অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়, নিজের শরীরের অস্তিত্ব টিকায় রাখা কঠিন হয়ে যায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চোখের সামনে কত মানুষ বিদায় নিয়ে যাচ্ছে। রুহের মাগফিরাত কামনায়, কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল এবং মঞ্জুর করুন, সকলে বলি আমিন। এই বৃদ্ধ বাবাজিরা আমার, এই মা বোনেরা আমার, এখন আমরা সন্তান বিভিন্ন জায়গায় বিভিন্ন দোয়া বিভিন্ন দেশে আছে। আমার ছেলেটা নামাজি হইতো, আমার ছেলেটা কুরআনওয়ালা হইতো, আমার ছেলেটা আলেম হইতো, আমার মনের আশা পূর্ণ হইতো, বিপদ আপদ মুসিবত দূর হইতো। কিন্তু এত দোয়া করার পর হুজুর অনেক ক্ষেত্রে দোয়া কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত কইরা চাই, দোয়া কবুল হয় না। দোয়া তিন প্রকার। হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী বলেন, কোনটা দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এমন কিছু দোয়া আছে 5 বছর 7 বছর 10 বছর পরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এমন কিছু দোয়া আছে যেই দোয়াগুলা আল্লাহ রাব্বুল আলামিন পরকাল জগৎ আখিরাতের জন্য রেখে দেন। দোয়া তিন প্রকার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনার জন্য কবুল করেন না? সঙ্গে সঙ্গে যেটা চায়, হ্যাঁ আপনি বুঝতেছেন এটা আপনার জন্য মঙ্গল, কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহ আইন আদালত বলতেছে এখন আপনার জন্য মঙ্গল না, পরে আপনার জন্য মঙ্গল। আল্লাহর আইন বলতেছে এইভাবে দোয়া করা আল্লাহর আদালতের বিরুদ্ধে হয়ে যায়। আল্লাহর আইন বলতেছে এভাবে দোয়াটাও আল্লাহর আইনের বিরুদ্ধে হয়ে যায়। এই জন্য সঙ্গে সঙ্গে আমরা যতই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হয় না।
না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল না হওয়ার কারণ আমরা অনেকে বেনামাজি আছি, বদ আমল আছি, বদ আখলাকি আছি, বদ স্বভাব আছি, বদ মেজাজের আছি, আমরা হারামখোর আছি। অনেক মানুষ হারাম খাইতে 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 শুক্রবারে মসজিদে গিয়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, হারাম খাইয়া জুলুমের টাকা লইয়া মানুষের হক মেনে আমি আল্লাহর কাছে দোয়া করলে আমি আল্লাহ দোয়া কবুল করব না। হারাম মাল দ্বারা রোজা রাখবা, আমি আল্লাহর দরবারে রোজা কবুল হবে না। হারাম মাল দ্বারা ইফতার করবা, আমি আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম মাল দ্বারা সেহরি খাইবা, আমি আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম মাল মসজিদে দান করবা, আমি আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম মালটা হুজুর কি করতাম, হারাম মালটা বলে মসজিদের এতিমখানায় এতিম ছাত্র, অসহায় ছাত্র, গরিব ছাত্র, মিসকিন ছাত্র, তাদের জন্য ল্যাট্রিনের বাথরুমের কাজে ব্যবহার করো। যেহেতু এই টাকাগুলা পুরায়া ফালায়া দিলে কোনো লাভ হবে না, এই টাকাগুলা কি করবেন, যে সুদ খাইছি বা ঘুষ খাইছি বা হারামের টাকা, হুজুর অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হয়ে গেছে, আমি তওবা করতে চাই। তওবার রাস্তাটা কি? তওবার রাস্তা একটাই, এই টাকাগুলা কোনো এতিমখানায়, কোনো মাদ্রাসায় এতিম ছাত্রদের জন্য, এতিম ছাত্রদের পড়ালেখার খরচ, এতিম ছাত্রদের কাপড় চোপড়, এতিম ছাত্রদের বাসস্থান, এতিম ছাত্রদের বাসস্থান, এতিম ছাত্রদের বাথরুম, গোসলখানা, যাবতীয় কাজে এই টাকাগুলা ব্যবহার করব। অসহায় মানুষদের কাজে ব্যবহার করা যাবে। তাই মুসলমান ইমানদার, এই দুনিয়ার জমিনে কত মানুষ ছিল, কত মানুষ। এখন আমরা যারা আছি আমরাও একদিন থাকবো না। আপনার আমার বাপ দাদা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ভাই, আমিও আপনাদের সামনে আলোচনা করছি, আমিও থাকবো না। ও মুসলমান বৃদ্ধ বাবাজি, যুবক ভাই আমার যারা বয়ান শুনতেছেন তাহারাও থাকবে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতার চেয়ারে বসা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলিশ বাহিনী লইয়া কাবার চত্বরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে আসে, হাঁটতে আসে। এমন সময় দেখেন কাবা শরীফের মিজাবে রহমত নামক একটা জায়গা আছে, সেই জায়গাটার নিচে আল্লাহর এক বান্দা অন্ধ মানুষ ভিক্ষা করতে আছে, অন্ধ মানুষ ভিক্ষা করতে আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পড়ছে অন্ধ মানুষ পবিত্র জায়গায়, শ্রেষ্ঠ জায়গায়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এইখানে অন্ধ মানুষটা ভিক্ষা করতে আছে। অন্ধ মানুষটা বলতে আছে, ও আল্লাহর মেহমানরা, যে দূর দূর দূরান্ত থেকে মানুষ আসছেন, আমাকে কিছু দেন, আমার চোখগুলা। আবার বলে, আল্লাহ আমার চোখগুলা আপনি ভালো করে দেন। ও ভাইয়ের, আমার চোখের আলো নাই, আমি অন্ধ মানুষ, আপনারা কিছু আমারে দান করেন। আবার কয়, আল্লাহ আমার দুই চোখের আলো আপনি ফিরাইয়া দেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে যখন অন্ধ ব্যক্তিটা পড়ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে পুলিশ বাহিনী লইয়া অন্ধ ব্যক্তিটার কাছে গেছে। অন্ধ ব্যক্তিটার কাছে গিয়া কয়, ওই অন্ধ, তুমি আমারে চিনছো? বলে, চিনি নাই, আমি ওমর ইবনুল খাত্তাব, আমি নবীর সাহাবী, আমি ওমর ইবনুল খাত্তাব। অন্ধ ব্যক্তি যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছে, অন্ধ ব্যক্তি সঙ্গে সঙ্গে শরীরে কাঁপন সৃষ্টি হয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব, আমি কি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমার শাস্তির জন্য আসছেন নাকি? অন্ধ ব্যক্তিকে ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া কয়, অন্ধ ব্যক্তি, তুমি যে কাবার পবিত্র জায়গা, কাবার শরীফের পাইবে মিজাবে রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে জায়গাটাই বৈশা দোয়া করলে, দাঁড়ায়া দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সেরকম পবিত্র একটা জায়গায় অনেক বছর যাবত মানুষগণ বলতে আছে তুমি ভিক্ষা করতে আসো, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি তোমার চোখের আলোর জন্য দোয়া করতে আসো। এত বছর তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে আসো, তুমি অন্ধ মানুষ ভালো হইলে না। নিশ্চয় নিশ্চয় তোমার নিয়তের ভিতরে কোনো ভেজাল, তোমার কথার ভিতরে কোনো ভেজাল, তোমার আমলের ভিতরে কোনো ভেজাল আছে। আরে অন্ধ রে, আজকের রাত্রটা তোমাকে আমি সময় দিলাম, এই পবিত্র জায়গা কাবা শরীফের ভিতরে মিজাবে রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের জায়গা এইটা। রাত্রটার ভিতরে যদি
তুমি অন্ধ মানুষ আল্লাহর কাছে দোয়া করে ভালা না হইতে পারো, সকালে সূর্য ওঠার আগে আগে ওমরের পুলিশ ধইরা তোমারে আসামি হিসাবে তোমার গর্দান থেকে তোমার কল্লা ছিরচ্ছেদ করে দিবে। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম অন্ধ ব্যক্তি বা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফরমান যখন অন্ধ ব্যক্তির ব্যাপারে জারি হয়ে গেছে, অন্ধ ব্যক্তি আবার এখন টাকা পয়সার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্ধ ব্যক্তি ডাক দেয়, আল্লাহ এতদিন আমি অন্ধ বইলা পরিচয় দিলে মানুষ আমারে টাকা দিত, পয়সা দিত। ওমর ইবনুল খাত্তাব যে ফরমান জারি করে দিয়েছেন, যে আইন জারি করে দিয়েছেন, আমার কল্লা থাকবে না। আল্লাহ গো, আমার টাকা পয়সার দরকার নাই, ধন দৌলত দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আপনার কাছে আমার জীবনটা চাই, আমার জীবন ভিক্ষা চাই। বলে কেমনে? আল্লাহ মেহেরবানি করে আপনি আমার চোখের আলো ফিরাইয়া দেন, মেহেরবানি করে আপনি আমার চোখের আলো দান করেন। আল্লাহ আমি অন্ধ মানুষ, অন্ধ বইলা মানুষের কাছে পরিচয় দিলে, কান্নাকাটি করলে মানুষ আমারে টাকা দিত, পয়সা দিত। আল্লাহ অন্তর দিয়া কোনোদিন আপনার কাছে বলে নাই আল্লাহ আমার চোখের আলো ফিরাইয়া দাও, আল্লাহ আপনি আমার চোখের রোগ থেকে হেফাজত করেন। আল্লাহ এখন অন্তর থেকে আমি বলছি, আল্লাহ দিল থেকে বলছি, আপনার কাছে চোখের আলো চাই। যদি এই মুহূর্তে আমার চোখের আলো না আসে, রাত্রের ভিতরে যদি আমার চোখের আলো না আসে, তাহলে ওমরের পুলিশ আমাকে ধরে নিয়ে আমার কল্লা কাইটা দিবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই অন্ধটা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদতে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করতে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছাড়তে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাহার অন্ধ ব্যক্তির চোখের আলো ফিরাইয়া দিছেন। সুবহানাল্লাহ। ভাই এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে জানি না। ভাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এমন জিনিস চাই যে জিনিসটা আমার জন্য কল্যাণ করে না। দুনিয়া চাই, দুনিয়ার টাকা পয়সা চাই, দুনিয়ার অমুককে ধ্বংস, অমুকের ক্ষতি, তুমুকের ক্ষতি চাই। আমরা আমাদের ভিতরে ঢুকছি দুনিয়া, আমাদের ভিতরে পরকাল ওইটা যাইতে আছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন মানুষের সবচেয়ে দামি জিনিস হইল ইমানে মৃত্যু, ইমান নিয়ে কবরে যাওয়া। মালাকুল মউত আজরাইলের হাতে গুনাহমুক্ত আজরাইল রূহটা বাহির করা, গুনাহমুক্ত জীবন হইল পৃথিবীর প্রত্যেকটা মানুষের সবচেয়ে দামি সম্পদ। কোন মানুষ ইমান নিয়ে যাইতে পারে নাই, সে সফল হয় নাই। কোন মানুষ গুনাহমুক্ত হয়ে কবরে যাইতে পারে নাই, সে সফল হয় নাই। কোন মানুষ বেঈমান হয়ে কবরে গেল, তার মতো হতভাগা, তার মতো কপাল পোড়া আর নাই। জাহান্নামের আসামি হয়ে কবরে গেল, তার মতো হতভাগা, তার মতো কপাল পোড়া আর কেউ নাই। জাহান্নামের দাগী আসামি হইয়া কবরে গেল, তার মতো হতভাগা, তার মতো কপাল পোড়া আর নাই। তাই দুনিয়ার জিন্দেগিতে থাকতে নামাজ আদায় করব, আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাবো, আল্লাহর কাছে আমার চোখের পানি ছাড়বো, আল্লাহর কাছে মাপ চাবো। এই মাপ চাইয়া তওবা করে যদি কবরে যা, তাহলে ঈমান লয়া যদি কবরে যা, আপনার আমার জিন্দেগিটা হবে সফল জিন্দেগি। এর চেয়ে দামি জিন্দেগি পৃথিবীর জমিনে আর হতে পারে না। কারণ সে সবচেয়ে বোকা যে মানুষটা দুনিয়ার জিন্দেগি পাইয়া নিজের জিন্দেগি আখিরাতের জন্য প্রস্তুত করে নাই, আখিরাতের জন্য নিজেকে তৈয়ার করে নাই, তার চেয়ে বোকা মানুষ আর পৃথিবীর জমিনে হতে পারে না। এই দুনিয়ার জমিনে আপনি টাকা করলেন কার জন্য? বলে ছেলে সন্তানের জন্য। আপনার সন্তান অত থাকবে না। বিল্ডিং বানাইলেন কার জন্য? বলে সন্তানের জন্য, নিজের জন্য। আপনিও তো থাকবেন না, সন্তানও থাকবে না। বলে ক্ষেত খামার কার জন্য? বলে আমার জন্য, সন্তানের জন্য। আপনিও থাকবেন না, সন্তানও থাকবে না। আপনি যখন মারা যাবেন, এই সন্তান আপনার জমি রাখতেও পারে, না রাখতেও পারে। আপনি যখন মারা যাবেন, আপনার বাড়ি থাকতেও পারে, না থাকতেও পারে। কিন্তু আপনি যখন বেআমল লইয়া, গুনাহ
লইয়া কবরে যাবেন, সেই গুনার ভার, সেই পাপের ভার, সেই জাহান্নামের ভয়াবহ আযাব আপনাকে একা গ্রহণ করতে হবে। ওই মানুষটার মতো বোকা পৃথিবীতে আর কোনো মানুষ হইতে পারে না, যেই মানুষটা পাপ লইয়া কবরে গেল আর পাপ কামাই দিয়া যে সম্পদ গইরা গেল। ছেলে খায়, মেয়ে খায়, বিবি খায়, পাড়া প্রতিবেশী খায়, কিন্তু বন্দা গুনাহ লইয়া কবরে যাইল। তার মতো বড় হতভাগা, তার মতো বড় কপাল পুরা, তার মতো বড় বদনসিব পৃথিবীর জমিনে আর কোনো মানুষ নাই। ওই মানুষটা সবচেয়ে ভাগ্যবান, সৌভাগ্য, যেই মানুষটা ঈমান লইয়া কবরে গেছে, যেই মানুষটা তওবা নসিব কপালে হইছে, যেই মানুষটা আল্লাহর কাছে কাঁদছে, যেই মানুষটা গুনাহ হয়ে গেল আল্লাহর কাছে ক্ষমা চাইছে, যেই মানুষটা গুনার জন্য আল্লাহর কাছে চোখের পানি চাইছে, যেই মানুষটা মৃত্যুর জন্য আল্লাহর কাছে বারবার নামাজ আদায় করেছে, যেই মানুষটা হালাল খাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, যে মানুষটা হারাম থেকে নিজেকে হেফাজত করেছে, যেই মানুষটা আল্লাহর কুরআন সকাল বিকাল তেলাওয়াত করেছে, যেই মানুষটা আল্লাহর বিধান অনুযায়ী জিন্দেগি গঠন করেছে, যেই মানুষটা আল্লাহর আইন আদালত অনুযায়ী জিন্দেগি গঠন করেছে, যেই মানুষটার গুনাহ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ কাকুতি মিনতি করে ক্ষমা চাইছে। আল্লাহ, দুনিয়ার কোনো সম্পদ আপনার কাছে চাই না, দুনিয়ার কোনো মাল দৌলত আপনার কাছে চাই না, দুনিয়ার কোনো চাবিকাঠি আপনার কাছে চাই না, দুনিয়ার কোনো মেল ফ্যাক্টরি আপনার কাছে চাই না, দুনিয়ার কোনো দামি জায়গা, বসুন্ধরার জায়গা, এয়ারপোর্টের জায়গা আপনার কাছে চাই না। আল্লাহ রব্বুল আলামিন, আপনার কাছে চাই মানে মৃত্যু। আল্লাহ, দুনিয়ার জমিনে চলতে গেলে যা প্রয়োজন হয় কুদরতি গায়বী খাজানা থেকে আপনি পুরা করেন। আল্লাহ, অল্প দিনের জিন্দেগিতে আমি কেন দুনিয়া চাবো? আল্লাহ, আপনি যেইভাবে রাখেন আমি দুনিয়ার জমিনে চলতে গেলে যা যা প্রয়োজন হয়, উলামাদের বয়ানে যা যা শুনি, আলেমদের বয়ানে যা যা শুনি, তাফসীর মাহফিলে যা যা শুনি, মসজিদের খতিবদের মুখে যা যা শুনি, সে অনুযায়ী যদি আমি আমল করতে পারি, তাহলে আপনার আমার জিন্দেগি হবে সফল, আপনার আমার কবরের জিন্দেগি হবে সফল, আপনার আমার মৌতের জিন্দেগি হবে সফল, পরকাল জিন্দেগি হবে সফল, হাসরের ময়দান হবে সফল। ঈমান না লইয়া কবরে গেলে কোনো ব্যক্তি কোনো ছাড় পাবে না। এই মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ঈমান আপনার ভিতরে নাই, আমল আপনার ভিতরে নাই, কিন্তু আপনি নবীর বাবা হইলেও কাজ হবে না। ঈমান নাই, কিন্তু নবীজির চাচা যদি আবু তালেব হয়, আব্দুল মুত্তালিব যদি হয়, কিন্তু ভিতরে ঈমান নাই, কাজ হবে না। ভিতরে ঈমান নাই, কিন্তু নবীর আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা আযর, কিন্তু কাজ হবে না। তাফসীরের কিতাবে লেখা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা আযরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে একটা শুকর বানায়া উঠাইবেন। নাউজুবিল্লাহ, জোরে কয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে শুকরের রূপ ধারণ করে উঠাইবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলা হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হবে, কোনো মানুষ যায় না, কোনো এমপি মন্ত্রী গেল না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাপড় খোলার জন্য, কোনো মানুষ গেল না, কোনো পুলিশ গেল না, কোনো বাহিনী গেল না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাপড় খোলার জন্য। নমরুদ ঘোষণা করে দিয়েছে, ইব্রাহিমের পরনের কাপড় যে খুইলে আগুনে ফালাইতে পারো, তাকে আমি বড় ধরনের এনাম পুরস্কার গ্রহণ করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ আযর এই ঘোষণা শোনার পর, এই আইন শোনার পর ডাক দিয়া কয়, বাদশা নমরুদ, আমি আসি, রাজি আছি সন্তানের পোশাক খুলে সন্তানকে আগুনে নিক্ষেপ করার জন্য। জোরে কয় নাউজুবিল্লাহ। এই মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, কাফের বেঈমানরা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে হাত রাখলো, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি গায়বী মদদ সাহায্য এসে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভারী বানায়া দিলেন, এত ওজনদার বানায়া দিলেন, কাফের বেঈমানরা যত টানাটানি করে, যত হেসরা করে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জায়গা থেকে যাররা পরিমাণের জন্য নড়াইতে পারল না।
ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য যতই চেষ্টা করা হচ্ছে কিন্তু কোনো চেষ্টা কাজ হচ্ছে না। এত পুলিশের ভিতরে, মন্ত্রীদের ভিতরে, উজির নাজির বাদশার যত লোক আছে এর ভিতরে একজন নমরুদকে ডাক দিয়ে কয়, নমরুদ বাদশা, ইব্রাহিমকে যতই চেষ্টা করো আগুনের ভিতরে ফেলাইতে পারবা না, কারণ ইব্রাহিমের সাহায্য, ইব্রাহিমের সহযোগিতা, ইব্রাহিমকে রক্ষা করছেন তার প্রভু। ইব্রাহিম যেই প্রভুর যে আল্লাহর ইবাদত করে সেই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে রক্ষা করতে আছেন। তুমি যদি ইব্রাহিমকে আগুনে ফালাইতে চাও তাহলে তোমাকে একটা বুদ্ধি দেই, সেই বুদ্ধি অনুযায়ী যদি কাজ করো, সেই বুদ্ধিটা যদি শোনো তাহলে ইব্রাহিমকে আগুনে ফালাইতে পারবা। সেই বুদ্ধিটা কি? তোমার রাজমহলের ভিতরে, তোমার মন্ত্রীদের ভিতরে যে সমস্ত যুবতী মেয়েগুলা আছে, যুবতী কন্যাগুলা আছে, ওই যুবতী কন্যাগুলাকে কাপড় খুলে উলঙ্গ করে এ মাঠে নামায়া দাও, চতুর্পাশে ঘোরাও, কাপড় খুলে উলঙ্গ করে। তখন যে সমস্ত ফেরেশতারা, আসমানের ফেরেশতারা ইব্রাহিমকে সহযোগিতা করতে আছে, আল্লাহর রহমত ইব্রাহিমকে বেষ্টন কইরা রাখছে, আসমানের ফেরেশতারা ইব্রাহিমকে বেষ্টন কইরা রাখছে, চতুর্দিক বেষ্টন কইরা রাখছে। যখন ফেরেশতারা পবিত্র মানুষ, পাক পবিত্র, যখন উলঙ্গ নারী দেখবে, উলঙ্গ মেয়ে দেখবে, বেহায়াপনা দেখবে, ফেরেশতারা আসমানে উঠে যাবে। এই বুদ্ধিটা যদি শোনো তাহলে ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই বুদ্ধি যখন নমরুদকে দেওয়া হয়েছে, নমরুদের যে সমস্ত মন্ত্রী ছিল, মন্ত্রীদের যে সমস্ত বাসা, মন্ত্রীদের যে সমস্ত কন্যা যুবতী মেয়েগুলাকে সেই মাঠে উলঙ্গ করে যখন নামায়া দিছে, আসমানের ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, কয় আল্লাহ, রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম, আল্লাহ রব্বুল আলামিন, আপনি আপনার হুকুম হইলে আমরা এখান থেকে উঠে পড়ব। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ, আর যে পারছি না রব্বুল আলামিন, উলঙ্গপনা বেহায়াপনা আর সহ্য করতে পারছি না, এই মুহূর্তে গজবের গজব দিয়া তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেখো, ফেরেশতারা, আমি তো গজব দিয়া মুহূর্তের ভিতরে ধ্বংস করতে পারি, কিন্তু এইখানে যে আমার ইব্রাহিমের অনুসারী আছে, ইব্রাহিমের মতো আরো আমি আল্লাহর ইবাদত যারা করে, আল্লাহর বন্দেগী যারা করে, আল্লাহর দাসত্ব যারা করে, আল্লাহর গোলামি যারা করে, তারা আমার নেককার বান্দারা আছে, নেককার বান্দা সহ আমি জমিন দাবাইতে পারি না। ও কাফের বেঈমানেরা, ও ইহুদি খ্রিস্টানের দলেরা, ও বুদ্ধের দলেরা, ও আল্লাহর নাফরমানের দলেরা, ও দুশমনেরা, তোমরা যে দুনিয়ার জমিনে বেঁচে আসো শুধুমাত্র কোরআনের বরকতে বেঁচে আসো। না হয়তো ফিলিস্তিনের উপর যে সমস্ত নির্যাতন হচ্ছে, অপমান হচ্ছে, ফিলিস্তিনিদেরকে, যে সমস্ত হাজার হাজার মা বোনদেরকে কাফের বেঈমানরা ফিলিস্তিনের বাসস্থান, ফিলিস্তিনদের খাবার দাবার, ফিলিস্তিনের যাবতীয় সবকিছু কাফের বেঈমানরা ধ্বংস করতে আছে, হাজার হাজার নারী শিশুদেরকে তাহারা মারতে আছে। আল্লাহর গজব মুহূর্তের ভিতরে পুরা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু এখানে তো ইমানদার আছে, মুমিন আছে, মুসলমান আছে। ও কাফেরের দলেরা, ও বেঈমানের দলেরা, ও নাফরমানের দলেরা, ও ইসলামের দুশমনেরা, তোমরা শুধু বেঁচে আসো মুসলমানদের দোয়ার বরকতে, তোমরা শুধু বেঁচে আসো মুসলমানদের সেজদার ওসিলায়, তোমরা শুধু বেঁচে আসো সূর্যের আলো পাও মুসলমানদের তওবার ওসিলায়, তোমরা শুধু সূর্যের চন্দ্রের আলো পাও মুসলমানদের তেলাওয়াতের ওসিলায়, মুসলমানদের কোরআনের ওসিলায়, তোমরা সূর্যের আলো, পৃথিবীর তামাম পৃথিবীর নিয়ামত গ্রহণ করো আল্লাহর মুসলমানদের ডাকের ওসিলায়, তামাম পৃথিবীর নিয়ামত গ্রহণ করো আল্লাহর নেক বান্দাদের তাহাজ্জুদ নামাজের ওসিলায়, তামাম পৃথিবীর নিয়ামত গ্রহণ করো মসজিদে মসজিদে তেলাওয়াতের ওসিলায়, তামাম পৃথিবীর নিয়ামত গ্রহণ করো মাদ্রাসায় মাদ্রাসায় তেলাওয়াতের ওসিলায়, তামাম পৃথিবীর নিয়ামত গ্রহণ করো আল্লাহর নেককার বান্দাদের আল্লাহর জিকিরের ওসিলায়। ঠিক কিনা জোরে গাও।